5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে, টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? বলুন। বলছি ম্যাডাম, আমি জনগণনা থেকে এসেছি। আপনার নাম কি? অদ্রিকা মল্লিক। আপনি কি বিবাহিত? না। আপনার ছেলে মেয়ে কয়জন? কি তাহলে হদসরা কয় কি বিয়ে না হলে বাচ্চা কাচ্চা হয় কোন জায়গাতে? ও মা, তোমার ঝাঁটাটা নিয়ে আসো, তার বিটারে ঝাঁটায় ফোটাবো। এই তুই আর আমার ফোন করবি না, ফোনটা আগে শুনছো? দেখো তো, সকাল থেকে এই নাম্বারটা আমার ডিস্টার্ব। এই তুই কি রে? তুই 7 বছর আগে কোয়ানে ছিলি যখন ওর বিয়ে হয় নাই? তুই জানিস বিয়ের পর আমি ঘর ঝাড়ছি, থালা বাসন মাজি, জামা কাপড় কাচি। হ্যাঁ এই নাও, ও আর ফোন করবে না নে। কই গো, খাবে না? অপশন কি কি আছে? পরোটা, পনির আর ক্ষীর। ঠিক আছে যাও, যাচ্ছি। ওই খাবে আসো। অপশন কি আছে? হ্যাঁ কি না খুঁজছে। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হয়েছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করবো বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, এক ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? বাই বাই। বাসায় যাস, আমি কি তোর ছোট বোনটা নিয়ে ভাগিয়ে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই 9 মাস বমি করতে করতে যাবি। গুড মর্নিং স্যার, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? গুড মর্নিং, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। এবার আপনি বলেন আপনার সমস্যা কি? স্যার আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। অবশ্যই আপনার সমস্যা আছে। অফিস শুরু হয় সকাল 9টায়, এখন কয়টা বাজে? স্যার এখন তো আমার ঘড়িতে 8:95 বাজে। বৌদি তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিলি। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? যুবতী মেয়েরাকে বলছি, তোমার ক্ষেত লজ্জা করা উচিত গো। তোমার ক্ষেত পানিতে ডুবে মরে যাওয়া উচিত। তোমরা যুবতী হয়ে হামরাকে পটাইতে পারছো না, আর বৌদিরা হামরাকে পটিয়ে লিছে। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললে কেন?
তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে। তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। তোমার তো কোনো কাজ হয় না, 2 মিনিটের দম না। ছাড়ো। কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো, একা দাঁড়াও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো, করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। তাই না, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো, পা উঁচু করে এরকম করে দেখাও তো, 2 মিনিট দেখাও তো, পা উঁচু করো করো করো। হবে না, হচ্ছে না, 2 মিনিট অনেক সময় পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো, আসো, একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো, থাকো থাকো। কি হলো, থাকো। 2 মিনিট অনেক সময় পারতেছি না। 2 মিনিট অনেক সময় পাচ্তেছো না? ছাড়ো, এবার বুঝিছো, 2 মিনিট অনেক সময়। এই প্রচন্ড গরম লাগতেছে, এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা? আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা? ইসলামি চাইতে আসিস, তখন আমিও বলবো হ্যাঁ। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে, দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই যে শুনছো, হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। নে জুতোটা খোল, এবার হাতে নে। যার জুতো বেশি দূরে যাবে, যা সেই গিয়ে নিয়ে আয়।
এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না? কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে? ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? ও কাকিমা। হ্যাঁ, কি হয়েছে বলো? কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ, দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা, দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। এটা কি তরকারি হয়েছে? একবারে কুকুর গুইয়ের মতো খেতে। হায় রে কপাল, এই লোকটা দেখছি জীবনে কোনো কিছুই টেস্ট করতে বাকি রাখিনি। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতেও পারো? তোমার এই কথা বলার চক্করে দুটো খাটে শুয়ে যায় একটা পেটে। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। মদ খাবো। কি মদ? বাংলা মদ। কালা মদ। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। কি দিয়ে? মাংস। মদ দিয়ে। আরে ডাক্তার বাবু, নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, তা কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? মন্দিরের সঙ্গে মাল বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। বিয়েওয়ালা মানুষ রবিবার কোনোদিন অনলাইন আসে না, কারণ সেদিন তার সাথে তার। কি হয়ে গেল কেন বলো? ওরা বুঝতে পেরে গেছে। বলো। ওরা বুঝতে পেরে গেছে বলছে। বলো। ওরা বুঝতে পেরে গেছে বলছে। বলতে বলছি কিনা? বুঝতে পেরে গেছে বলছি ওরা। আচ্ছা, তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে রাখি। কেন, তোরা কি বলে রাখিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়।
অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বললেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো। আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। আরে কে সকাল সকাল দরজা নক করতেছে? ম্যাডাম আমি অন্ধ ফকির, আমারে 20টা টাকা দিবেন? মিথ্যা কথা বলেন কেন? আপনি অন্ধ কোথায়? আপনি তো এক চোখে দেখতে পান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাইলে এক কাজ করেন, আপনি 10 টাকা দেন। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। বাচ্চা কাচ্চা কয়জন? বিয়েই হয় নাই, বাচ্চা পাবো কই? বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময়, হয় না? না ওই অভ্যাস নাই ভাই, বিয়ের আগে বাচ্চা হবে না। বিয়ের আগে হয়েছে কারো এলাকার ভিতরে কেউ হয়েছে? আমাদের মধ্যে এই অভ্যাস নেই। আচ্ছা বাচ্চা কেন বিয়ের আগে হয় না, পরে হয় কেন? বিয়ের আগে এমনি হয় না বাচ্চা। মানে যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো ওই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, যেটা 500 দিত 1000 দেবে। 1200 আর 2000 দিলে হবে না? দেখো বোঝো অবস্থা। এবার সেটা আপনারা দিদিকে ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। ও নো, কই রে ভাই আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। কই ভাই আলী? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है।